তেমাতা, শতাব্দী, পঞ্চবটি, ত্রিপদী, অষ্টধাতু, চতুর্ভুজ, চতুরঙ্গ, পঞ্চভূত, সাত সমুদ্র, এই যে শব্দগুলা, এই শব্দগুলা কোন সমাস? এই সবগুলো হচ্ছে দ্বিগু সমাস। সবগুলো হচ্ছে কি? দ্বিগু সমাস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা আসলে দ্বিগু সমাস কেমনে হলো? তো আজকে ভিডিওটা এইটারই আমরা আলোচনা করব যে এই শব্দগুলো কেন দ্বিগু সমাস। তো দ্বিগু সমাস হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে, আমরা দ্বিগু সমাস চেনার জন্য আমরা বলতে পারি যে দ্বিগু সমাস চেনার দুইটি উপায় আছে। একটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে, পরপদের অর্থ, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাবে। আর দুই নাম্বার হচ্ছে আপনার সংখ্যা প্লাস বিশেষ্য। অর্থাৎ প্রথম শব্দটা সংখ্যা হবে, পরে একটা বিশেষ হবে। অর্থাৎ পুরোপদটা সংখ্যা হবে এবং পরপদটা হবে কি? বিশেষ্য বা নাউন। এইটা হচ্ছে দ্বিগু সমাস চেনার সহজ উপায়। অর্থাৎ একটা শব্দ দেখবে সেই শব্দটা আসলে পুরো অর্থে প্রাধান্য পাচ্ছে। যদি পরপদের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য তিনটা সমাস হয়, সেটা হচ্ছে দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় সমাস। যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তারপর দেখবেন যে শব্দটা আসলে কি, প্রথম শব্দ কি, প্রথম পদটাকে, প্রথম পদটা যদি সংখ্যা থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে সেটা হচ্ছে দ্বিগু সমাস। দেখেন তেমাতা আছে, এই যে তেমাতা, তেমাতা, তে মানে হচ্ছে কি? তে মানে হচ্ছে তিন, মাতা। মাতা কি? মাতা হচ্ছে নাউন বা বিশেষ্য, যাই বলেন। মাতা কি? বিশেষ্য। এই যে এটা সংখ্যা প্লাস নাউন, সংখ্যা প্লাস নাউন, অর্থাৎ সংখ্যা যোগ বিশেষ্য। তাহলে সংখ্যা যোগ বিশেষ্য হলে কি হবে? দ্বিগু সমাস হবে। তো বেশবাক্যে আমরা দ্বিগু সমাসে কি ইউজ করি? সমাহার কথাটা ইউজ করি। বেশবাক্যে আমরা কি ইউজ করি? সমাহার কথাটা ব্যবহার করি। যেমন তেমাতা, তিন মাতার সমাহার কি ইউজ করি? তিন মাথার সমাহার। এরকম শতাব্দী আছে, শত মানে কি? 100। হ্যাঁ, শতাব্দী, শতাব্দীর সমাহার। পঞ্চবটি, পঞ্চ মানে 5, শব্দের প্রথমে কি আছে? সংখ্যা আছে। সংখ্যা থাকলে সেটা হবে দ্বিগু সমাস। পঞ্চবটি মানে পঞ্চবটের সমাহার। ত্রিপদী, ত্রি মানে কি? 3, শব্দের প্রথমে কি আছে? সংখ্যা আছে। সংখ্যা থাকলে সেটা হবে কি? সেটা অবশ্যই হবে দ্বিগু সমাস। ত্রিপদী মানে 3 পদের সমাহার। অষ্টধাতু, অষ্ট মানে 8, অষ্টধাতু মানে 8 ধাতুর সমাহার। চতুর্ভুজ, চতু মানে 4, 4 ভুজের সমাহার। চতুরঙ্গ, চতু মানে 4, 4 অঙ্গের সমাহার। পঞ্চভূত, পঞ্চ মানে 5, 5 ভূতের সমাহার। 7 সমুদ্র, 7 সমুদ্র। সংখ্যা আছে, এই যে একটা সংখ্যা, সমুদ্র নাউন বা বিশেষ্য যাই বলেন। সো নাউন, সংখ্যা প্লাস নাউন থাকলে সেটা হবে কি? দ্বিগু সমাস। অর্থাৎ 7 সমুদ্র, 7 সমুদ্রের সমাহার। অর্থাৎ দ্বিসংখ্যা প্লাস বিশেষ্য থাকলে সেটা হবে কি? দ্বিগু সমাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ একটা শব্দ দেখবেন, শব্দ দেখার পরে দেখুন শব্দটা কি, কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি দেখেন যে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাহলে সেটা 3টা সমাস হবে। 3 সমাসের মধ্যে 3টা সমাস দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় 3টা সমাস হতে পারে। তো এই ক্ষেত্রে দেখবেন যে সেই শব্দের প্রথমে কোনো সংখ্যা আছে কিনা। যদি দেখেন সংখ্যা আছে, সংখ্যা, পরপরটা যদি দেখবেন পরপরটা যদি বিশেষ্য থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে দ্বিগু সমাস হয়ে যাবে। অর্থাৎ সংখ্যা প্লাস বিশেষ্য হলেই দ্বিগু সমাস হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।